চিকিৎসার যে আমাদের যে সুযোগটা আছে, সেই সুযোগটা আমাদের সরকারি খাতে আছে, বেসরকারি খাতে আছে। সো আমাদের সরকারি খাতটা যদি পুরোপুরি ফাংশনাল করতে পারতাম আমরা, তাহলে কিন্তু আমাদের প্রাইভেটের দৌড়াদৌড়ি করতে হতো না। আপনার রিপোর্টে যেটা বললেন যে, আমাদের সরকারি জায়গায় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই জায়গাটা যথেষ্ট রকমের অপ্রতুলতা আছে। সেই অপ্রতুলতা আছে যেমন হিউম্যান রিসোর্সে, সেই অপ্রতুলতা আছে ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে, যেটা আপনার রিপোর্টে বললেন, এবং সেই অপ্রতুলতা আছে মেডিসিনের ক্ষেত্রে। এবং যেটা বলা হলো সেটা হলো যে বাজেট যেটা দেওয়া হচ্ছে, সেই বাজেটটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যেত, সেখানে যদি কোনো লিকেজ না থাকতো, সেটা যদি অপটিমাইজ করা যেত এই বাজেটটাকে, তাহলে কিন্তু এখন যে ধরনের সার্ভিস প্রডিউসড হয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে তার থেকে 3 গুণ বেশি সার্ভিস সরকারি খাতে প্রডিউস করা সম্ভব হতো। তাহলে এইটার জন্য কিন্তু মানুষকে প্রাইভেটে যেতে হতো না। ফলে সঙ্গত কারণে সরকারি জায়গায় সার্ভিসটা না পেয়ে মানুষকে যেতে হচ্ছে প্রাইভেটে, এবং যারা সরকারি হসপিটালে সার্ভিস নিচ্ছে তাদেরকেও বাইরে থেকে ওষুধ এবং বাইরে থেকে ডায়াগনস্টিক টেস্ট করা হচ্ছে, তার সঙ্গত কারণেই তার খরচ বেড়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের সরকারি কোনো ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স থাকলেও সেখানে নানা রকমের সিন্ডিকেট আছে, সেটার মাধ্যমে তারা করতে পারছে না আর কি। সো প্রাইভেটে তখন তো যেতে হচ্ছে, এই প্রাইভেটের ভিতর আবার ধরন আছে। প্রাইভেট সব আমাদের, যেটা প্রাইভেট মানেই প্রফিট মোটিভ, সেখানে কিছু নন প্রফিট মোটিভ হসপিটাল আছে, বাট এই প্রফিট মোটিভ হসপিটালগুলো সেটা হলো তারা যাচ্ছাতাই রকমের প্রাইসিংটা করছে। এবং সেই কেন প্রাইসিংটা করছে? কারণ এটা দালাল চক্র নির্ভর একটা প্রাইভেট খাত আমাদের গড়ে উঠেছে। কিছু কর্পোরেট হসপিটাল ছাড়া বেশিরভাগ হসপিটাল সেগুলো হচ্ছে যে দালাল চক্র নির্ভর। তো দালালকে পয়সা দিতে হচ্ছে, এবং সেখানে তাদের ডায়াগনস্টিক্সের জন্য কমিশন দিতে হচ্ছে, নানা রকমের যে খরচ, সেই খরচ বেড়ে যাচ্ছে, আর অতি মুনাফা বৃদ্ধি তো আছেই। সো নানা কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে ধরনের একটা প্রাইভেট হসপিটাল চার্জ করা উচিত একটা ডায়াগনস্টিক্সের বা একটা বেডের বা একটা ক্যাবিনে, তার থেকে দেখা যাচ্ছে আমাদের 5-7 গুণ বেশি তারা চার্জ করছে। ফলে এই বার্ডেনটা রোগীকেই বহন করতে হচ্ছে, যার কারণে যে আমাদের আউট অফ পকেট পেমেন্ট বেশি। আমাদের আউট অফ পকেট পেমেন্ট বেশি হওয়ার আরেকটা প্রধান কারণ, যেটা আপনার রিপোর্টে এসেছে, সেটা হচ্ছে যে যে আমাদের ওষুধ। তার মানে আমরা যে ওষুধ যেটা আমরা ব্যবহার করছি, সেটা হলো যে আমরা যাচ্ছাতাই রকমের ওষুধ ব্যবহার করছি। আমরা নিজেরাও বেশি পরিমাণ কিনে খাচ্ছি, কারণ কোনো রকমের নাই। আমি যে কোনো ধরনের মেডিসিন, সেটা অ্যান্টিবায়োটিক হোক আর যাই হোক, সেটা হচ্ছে যে আমি সরাসরি ওষুধ দোকান থেকে কিনতে পারি। আমাদের কোয়াকরা দেয় অজস্র রকমের ওষুধ, এবং আমাদের যারা ফর্মাল প্রোভাইডার আছে, দ্যাট মিনস এই যে যারা হসপিটালে চাকরি করেন, ফর্মাল সেক্টরে যারা আছে, তাদেরও ওইখানে নানা রকমের বিষয় আছে, যে তাদেরও যে ওষুধের প্রেসক্রিপশন, সেটা অনেক ক্ষেত্রে রেশনাল না। সো এই নানা যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলোর জন্য দায়ী হচ্ছে যে আমাদের যে চিকিৎসা সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে এবং চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে।